বলে, বলো কি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মক্কা থেকে বের করে দিয়েছি, যেই মুহাম্মদকে এমন কোন নির্যাতন নাই, কষ্ট নাই আমরা দেই নাই, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। ইকরামা বলে, স্ত্রী গো, চলো চলো, যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চরিত্র দেখিয়েছেন, মহানুভবতার পরিচয় দিয়েছেন, আজকে যদি মুহাম্মদ আমাকে হত্যা করত, মৃত্যুদণ্ড দিত, তাহলে মুহাম্মদ আমার উপরে জুলুম করত না, কারণ আমরাই মুহাম্মদের উপর জুলুম করছি, আমরাই তাকে কষ্ট দিয়েছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাকে ক্ষমা করে দিয়েছে, এর প্রতিদান হিসাবে আমি ইকরামা ওই স্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এই কথা বলে ইকরামা তার স্ত্রীকে নিয়ে মক্কার দিকে রওনা শুরু করছে। যখন ইকরামা আসতেছে, সাহাবীরা দেখতেছে ইকরামা আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে। সাহাবীরা তো রাগে ফায়ার, রাগে ফায়ার, তোরা আমাদেরকে মারছস, আমার নবীকে দেশ ছাড়া করছস, মক্কা ছাড়া করছস, আয় আয় আজকে প্রতিশোধ নিব। সাথে তো ওমর আসেনি। কে কে? ওমর। আল্লাহ রসুল হযরত ওমরের দিকে তাকায় বলে, ওমর, আপনি গরম হয়েন না, একটু ঠান্ডা হন। আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে, আবার রাগের বশত মাইঠাই দেওয়া শুরু করে দিয়েন। কারণ হযরত আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন কথা না, হযরত আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন ইসলামে নরমও আছে, গরমও আছে। যারা মনে করে যে শুধু ইসলামে মিষ্টি মিষ্টি বয়ান আছে, ইসলামে যেমন মিষ্টি মিষ্টি নরম নরম বয়ান আছে, আবার ইসলামে গরম গরম জিহাদের বয়ানও আছে, ঠিক কিনা বলেন? ইসলামে যেমন করে মাথায় হাত দিয়া কোমল ভাবে আদর করার বিধানও আছে, আবার আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, লোহার রড দিয়া তাকে পিটানোরও বিধান আছে। আল্লাহর নবী 13 বছর মক্কার কাফেরদেরকে বুঝাইছে না, আদর করে বুঝাইছে। যখন 13 বছরও বোঝে না, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব বহুত বুঝাইছেন, এবার বুঝান বাদ দেন, এবার রড লন, রড, এবার পিটান। বদরে যান, উহুদে যান, খন্দকে যান, মুতায় যান, কাফেরদেরকে শায়েস্তা করেন। যখন যেমন তখন তেমন ইসলামে অনেক কোমলতার কথা আসছে। আল্লাহ রসুল যেমন মানুষের প্রতি কোমল ছিলেন, কেউ যদি দ্বীনের বিরোধিতা করত, আল্লাহ রসুল আবার তেমন কঠোরও ছিলেন, কঠোরও ছিলেন। তো ইকরামা বলে, চলো স্ত্রী, আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা আসতেছে, হযরত ওমর দাঁড়ায় আছে, সাহাবীরা দাঁড়ায় আছে। আল্লাহ রসুল বলে, ওমর, ইকরামাকে আসতে দেন। ইকরামা যখন আল্লাহ রসুলের দরবারে আসলেন, আল্লাহ নবী সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ইকরামাকে জড়ায় ধরলেন। ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আমার সাথে যে আচরণ করেছেন, আপনি যদি আমাকে হত্যাও করতেন, আমার প্রতি আপনি বিন্দুমাত্র জুলুম করা হতো না, বরঞ্চ আমরা আপনার প্রতি জুলুম করছি। কিন্তু আপনি আজকে আমার সাথে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, আপনি আমার সাথে আজকে যে সুন্দর আচরণ করেছেন, আমি আপনার আচরণে মুগ্ধ হয়ে গিয়েছি। শুধু মুগ্ধ হই নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুলের দিকে তাকায় বলল, আল্লাহর নবী, আমি ইকরামা শপথ করলাম, ওয়াদা করলাম, দ্বীনের বিরুদ্ধে আমি যতটুকুন অর্থ, যতটুকুন সময় আপনার বিরুদ্ধে ব্যয় করছি, তার চাইতে আমি কয়েকশো গুণ শক্তি, সামর্থ্য, ক্ষমতা, আমার অর্থ, বিত্ত আল্লাহ রাসূলের জন্য ব্যয় করব। আল্লাহু আকবার। ইকরামা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে
আল্লাহ রসুলের ইন্তেকালের পরে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 33,000। কয় হাজার? তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন রোমানরা। কারা? বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার, তৎকালীন সেই 1450 বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা, পারস্যরা। তো রোমানরা কি করলো? 1.5 লক্ষ সৈন্য তারা পাঠালো ইয়ারমুকের ময়দানে মুসলমানের সাথে লড়াই করার জন্য। এইদিকে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 33,000-এর একটা বাহিনী ইয়ারমুকে প্রেরণ করলেন 1.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য। কয় লক্ষ? 1.5 লক্ষ। যখন 33,000 সৈন্য ইয়ারমুকের ময়দানে গেলেন, রোমানরা বলে আমরা হইলাম 1.5 লাখ, আর আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার, আর মোহাম্মদের বাহিনী হলো মাত্র 33,000। তো 33,000-এর সাথে 1.5 লক্ষ সৈন্য যদি যুদ্ধ করে, আধা ঘন্টার বেশি যুদ্ধ করার প্রয়োজন। রোমান কমান্ডার বলল, শোনো, তোমরা নাস্তা টাস্তা খাও না, আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন কইরা আমরা একসাথে নাস্তা খাবো। এই কথা বলে রোমান বাহিনী একযোগে 33,000 মুসলমানের উপরে আক্রমণ শুরু করলো। আসলে এমন আক্রমণ শুরু করছে, আধা ঘন্টার ভিতরে মুসলমানরা ইয়ারমুকের ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন আক্রমণ, ঝড়ের বেগে, তুফানের বেগে আক্রমণ শুরু করছে, শুধু তীর আর তীর, তীর আর তীর। 1.5 লক্ষ সৈন্য যদি চতুর্দিক থেকে গ্রাউ করে একসাথে তীর মারে, তাহলে অবস্থাটা কি হয়? আধা ঘন্টাও মুসলমান ইয়ারমুকের ময়দানে টিকতে পারল না। এই দৃশ্য দেখলেন ইকরামা। তিনি আকাশের দিকে তাকায়া মনে মনে ভাবলেন, আমি তো আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম, যতটুকুন শক্তি সময় আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করছি, তার চাইতে আমি কয়েক গুণ শক্তি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকে আমার জীবন চলে যায়, যাক, ইয়ারমুকের ময়দানে আজকে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। যখন রোমানদের আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মুসলমান ময়দান থেকে ছন্নছাড়া হয়ে গেল, কাউকে আর খুঁজে পাওয়া যায় না, ওই সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আইয়ুহাস শাবাব, এ মক্কার মদিনার যুবকেরা, আমি 400 জানবাজ যুবক চাই, যারা কিনা আমার নেতৃত্বে যুদ্ধ করবে। আমি রোমানদের তাঁবুর ভিতরে ওদের কলিজার মধ্যে এমন আঘাত করব, এক আঘাতে আমি রোমানদের কলিজা বিচ্ছিন্ন করে দিব, রোমানদেরকে ময়দান থেকে পরাজিত করব। আমার সাথে 400 মাত্র যুবক দরকার। এই কথা বলার সাথে সাথে মুহূর্তে 400 যুবক হযরত ইকরামার পিছনে আইসা তরবারি নিয়ে দাঁড়ায় গেল। ইকরামা বলে, শোনো, আমি আগে আক্রমণ করব রোমানদের তাঁবুর ভিতরে যায়া, যেখানে ওদের জেনারেলরা বসে আছে, তোমরা আমার পিছনে পিছনে আসবা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা নিয়ে সবার আগে বিদ্যুৎ গতিতে, ঝড়ের গতিতে তাঁবুর ভিতরে এমন আক্রমণ করলো, একসাথে 400 জানবাজ মর্দে মুজাহিদ আল্লাহ রাসূলের সাহাবীরা এমন আক্রমণ পরিচালনা করলো, এক আক্রমণে 1.5 লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে আধা ঘন্টার মধ্যে পালায় গেল। আধা ঘন্টার মধ্যে পালায় গেছে। যেই দিকে ইকরামার বাহিনী যায়, সেই দিকে রোমানদের কল্লা ছাড়া আর কিছু দেখা যায় না। কয়েক হাজার রোমান সৈন্যদের মাথা জমিনের মধ্যে পড়ে রয়েছে, কয়েক হাজার। এই দৃশ্য দেখা রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালায় গেল। মুহূর্তের ভিতরেই মুসলমানরা ইয়ারমুকের যুদ্ধে বিজয় অর্জন করলো। আল্লাহু আকবার। 1.5 লক্ষ কাফের, 1.5 লক্ষ কাফের উট নিয়ে আসছিল, ঘোড়া নিয়ে আসছিল, রসদপত্র নিয়ে আসছিল, অস্ত্র নিয়ে আসছিল, খাবার নিয়ে আসছিল। 1.5 লক্ষ সৈন্যের যত মাল ছিল সব মুসলমানরা গনিমত হিসাবে পেয়ে গেল। কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সৈন্যরা এমন ভাবে আক্রমণ করছে, তিনি তো নেতৃত্ব দিয়েছেন,
একটা তরবারির আঘাত এসে ইকরামার পেটের ভিতরে বিদ্ধ হয়েছে। এভাবে টান মেরেছে, ইকরামার পেট নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লুটায় পড়ছে, সাথে ইকরামার ছেলেও আছে। বাবা আর ছেলে দুইজন মিলা মাটিতে লুটায় পড়ছে। এই দৃশ্য যখন খালিদ ইবনুল ওয়ালিদ দেখলেন, দৌড়ায় আসলেন, আয়েশা ইকরামার মাথাটা তার কোলের উপরে নিলেন। ইকরামা ডাক দিয়া বলে, খালিদ, তোমার কি মনে আছে আমরা সেই ওহুদের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করছিলাম? আজকে আমরা আল্লাহ রসুলের পক্ষে আবার ইয়ারমুকের ময়দানে একসাথে লড়াই করার জন্য আসছি। খালিদ, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করে আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু মক্কার কিছু মানুষ এখনো বুঝতে চায় না, মানতে চায় না যে আমি ইকরামা আসলেই মন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তারা মনে করে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য, আমি আমার জান বাঁচানোর জন্য আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। খালিদ, তুমি মক্কার মানুষদেরকে বলে দিও, আবু জেহেলের ছেলে ইকরামা মৃত্যুর ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই, সেই দিল থেকেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে আজকে ইয়ারমুকের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এমনকি ইকরামার কথা শুনা সেই দিন সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ইকরামাকে হযরত ওমরের মতো সাহাবীও সন্দেহ করত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে কোরআনুল কারীমে 27 জায়গায় আয়াত নাজিল হয়েছে, যে হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমরও মাঝে মাঝে ইকরামাকে সন্দেহ করত যে তুই মনে হয় আমাদের মায়ের ডরে, তুই মনে হয় কালেমা পড়া মুসলমান হইছস, তুই মনে হয় মিথ্যার আশ্রয় নিছস। ইকরামা ডাক দেয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিনকে বলে দিও যে আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই, আমি দিল থেকেই কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। শুধু দিল থেকে কালেমা পড়া মুসলমান হই নাই, আমি আল্লাহ রসুলের সাথে ওয়াদা করেছিলাম যতটুকুন শক্তি আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি তার চাইতে দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করে আজকে শাহাদাতের অমীয় সুধা পান করতেছি। খালিদ, হযরত আমিরুল মুমিনিনকে বলে দিও, মক্কার সমস্ত মানুষদেরকে বলে দিও যে আবু জেহেলের ছেলে ইকরামা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান যুবক, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, হযরত ইকরামার মতো আমাদেরকেও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের জান, মাল, সময় আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা দিতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে ম্যাক্সিমাম মুসলমান আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিবে, জীবন দিবে তো দূরের কথা, কিছু মুসলমান ঠিক মতো নামাজই পড়ে না। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমাদের আশেপাশে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, মসজিদে আসে না। এই কারণে তাদেরকে বলবো, ভাই আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনি যদি আগে নিজেকে মুসলমান দাবি করেন, আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? যখন আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবেন তখন আপনার ঈমানের পাওয়ার বাড়বে। যখন ঈমানের পাওয়ার বাড়বে তখন ওই আপনার দ্বারা দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে। নতুবা আল্লাহর জমিনে আপনার দ্বারা দ্বীন কায়েম হবে না। দ্বীন কায়েম তো দূরের কথা, ময়দানেও খুঁজে পাওয়া যাবে না। কাফের মুশরিক বেঈমানদেরকে দেখলে এমনি ভয়ে ময়দান থেকে পালিয়ে যাবেন। এই কারণে আগে নামাজ ধরতে হবে, আগে আল্লাহর হুকুম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ রসুলের সুন্নত গুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে, বাস্তবায়িত করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রসুল দাঁড়ান, হাত তো উঠাবেন। রসুলের একটা হাদিস শুনে নেন। আল্লাহ রসুল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই মুসলমান নামাজ পড়ে না, যেই মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলছেন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। যেই মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। ইসলামে তার কোনো, আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন
কোন মুসলমান যদি নামাজ না পড়া মারা যায়, কাল হাসরের ময়দানে আমি নবী তার দিকে ফিরেও তাকাবো না। আরো কঠোরভাবে আল্লাহ রসুল এখানে সাবধান করেছেন যে যারা নামাজ পড়বে না, আল্লাহ রসুল বলেন কাল হাসরের ময়দানে আমি নবী তাদেরকে সুপারিশ করব। সাহাবায়ে কেরাম